শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইবার বাড়লো এটাই চেক করলে তোমাদের চ্যানেল কখনোই গ্রো হয়ে যাবে না। ওয়াইটি স্টুডিওর মধ্যে বহুত ফিচার্স রয়েছে, যে ফিচার্সগুলো তোমাদের জানা দরকার, কিন্তু তোমরা কেউ জানতেই চাও না। তোমরা ভাবো যে শুধুমাত্র ওয়াইটি স্টুডিওটা ওপেন করব, ওপেন করে কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইবার আসলো, আর চ্যানেলটা কি পজিশনে আছে এইটুকু জাস্ট তোমরা দেখো। এর বেশি আর তোমরা কিছুই জানো না বা চেক করতে পারো না। ওয়াইটি স্টুডিওর যে ছোট্ট গোলের মধ্যে তোমরা পড়ে রয়েছো। ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু একটা ছোট গোল রয়েছে, একটা বড় গোল রয়েছে, কিন্তু তোমরা সেই ছোট গোলটার মধ্যে রয়েছে, এখনো বড় গোলে কিন্তু প্রবেশ করতে পারোনি। সেই বড় গোলে তোমাকে প্রবেশ করতে হবে। সেই বড় গোলের মধ্যে কি কি ফিচার্স রয়েছে, কি কি জিনিস রয়েছে, সমস্তটাই দেখাবো আজকের ভিডিওতে। যারা জানতে পেরেছে তাদের চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে, যারা এই ছোট্ট গোলের মধ্যে পড়ে রয়েছে তাদের চ্যানেল কখনোই গ্রো করা সম্ভব নয়। বুঝতে পেরেছো? তো চলো ওয়াইটি স্টুডিওর আজকে হিডেন ফিচার্সগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা তোমরা আমাদের সাথে সরাসরি দেখা করতে চাও, তোমাদের যে কোনো চ্যানেলে প্রবলেম নিয়ে আসতে চাও আসতে পারো। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। দেখো আমি কি করলাম, ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর আমি যে কালকে ভিডিওটা আপলোড করেছি, কত হয়েছে 19 ঘন্টা 3 মিনিটস আগে আমি এই ভিডিওটা আপলোড করেছি। ভিউজ হয়েছে কত 2000, ঠিক আছে? ভিউজ হয়েছে 2000। র্যাঙ্কিং বাই ভিউজ 3 নাম্বার র্যাঙ্ক করেছে ভিডিওটা। তারপরে রয়েছে ভিউজ, এটা গ্রিন সিগন্যাল রয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা গ্রিন সিগন্যাল রয়েছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা রাইট রয়েছে, ঠিক আছে? তো তোমাদের এই জায়গাটায় বুঝতে হবে। দেখো এই যে যখন এখানে ভিউসের এটা কি রয়েছে, গ্রিন সিগন্যাল রয়েছে। ভিউসের এটা গ্রিন সিগন্যাল তখনই থাকে যখন তোমার এই বাদবাকি এই দুটো ঠিক থাকে, ঠিক আছে? তো আর এই যে র্যাঙ্কিংটা, এই র্যাঙ্কিংটা 3 নাম্বার রয়েছে। যদি এটা 1 নাম্বার থাকতো, মানে 10 এর মধ্যে 1, মানে লাস্ট 10টা ভিডিওর মধ্যে যদি 1 নাম্বার থাকতো, তাহলে আমার লাস্ট 10টা ভিডিও তুলনায় এই ভিডিওতে বেশি ভিউজ হতো। সেইভাবেই কিন্তু র্যাঙ্কটা হিসাব করা হয়। এই যে এটা লাস্ট, আমার চ্যানেলের লাস্ট 10টা ভিডিওর মধ্যে এটা 3 নাম্বারে রয়েছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা গ্রিন সিগন্যাল রয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কখন গ্রিন সিগন্যাল থাকে, যখন তোমার এই থাম্বনেলটা ভালো হবে, থাম্বনেলে ক্লিক করবে, তখন কিন্তু তোমার এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু গ্রিন সিগন্যাল পড়বে। তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা কি রয়েছে আমার রাইট রয়েছে, ঠিক আছে? একটা থাকে কি, একটা থাকে গ্রিন সিগন্যাল, একটা হয় রাইট, একটা হয় ডাউন ব্ল্যাক কালারের। তো এখানে আমার কি রয়েছে, আমার মিডিয়ামটা রয়েছে, রাইট রয়েছে, মানে ঠিকঠাক পর্যায়ে রয়েছে, ঠিক আছে? তো এটা যদি আমার এটাও গ্রিন সিগন্যাল থাকতো, যদি এই দুটোই গ্রিন সিগন্যাল থাকতো, তাহলে কিন্তু এটা কিন্তু সেই ভিউজটা আমাকে এনে দিত। বুঝতে পেরেছো? তো ভিডিও পারফরমেন্স করে এই দুটো অনুযায়ী, ক্লিক থ্রু রেট আর অডিয়েন্স রিটেনশন। ক্লিক থ্রু রেটটা যখন তোমার থাম্বনেলটা ভালো হবে, তখন যত ক্লিক পড়বে সেই হিসাবে তোমার গ্রিন সিগন্যাল পড়বে। আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা হচ্ছে তোমার ভিডিওটা যত ভালো হবে, তোমার ভিডিওটা যতক্ষণ মানুষ বেশি ওয়াচ করবে, সেই অনুযায়ী কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা হয়। তো এই দুটো যদি ভালো থাকে, দুটো কখন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আর অডিয়েন্স রিটেনশন, এই দুটো ভালো থাকলে কিন্তু আমার ভিউজটাও কিন্তু বাড়বে। বুঝতে পেরেছো? তো যেহেতু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা একটু কমা রয়েছে, ওই জন্য কিন্তু আমার এই ভিউজটা কিন্তু 3 নাম্বারে রয়েছে, 2000 রয়েছে। যদি এটা আরো গ্রিন সিগন্যাল থাকতো 2 মিনিট, এই 2 মিনিট 25 সেকেন্ডের জায়গায় এটা যদি 3 মিনিট থাকতো অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তাহলে কিন্তু আমার ভিউজটা কিন্তু আরো বাড়তো। মানে তোমার ভিডিওটা মানুষ যত বেশিক্ষণ ওয়াচ করবে আর যত ভিডিওতে ক্লিক পড়বে, সেই অনুযায়ী কিন্তু তোমার ভিউজ বাড়বে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এবার আমি কোথায় আসলাম, এবার আমি আসবো যে অ্যানালাইটিক্সের মধ্যে, ঠিক আছে? অ্যানালাইটিক্সের মধ্যে আমি চলে আসলাম। অ্যানালাইটিক্সের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে ফার্স্টে রয়েছে ইন্সপিরেশন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। তো তোমাকে কি করতে হবে, এই ইন্সপিরেশনের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে আমি ইন্সপিরেশনের মধ্যে ক্লিক করলাম, এই ইন্সপিরেশন এই জায়গাটায় কিন্তু 99% অডিয়েন্স তোমরা কিন্তু আসোই না, তোমরা ঢোকোই না যে এর মধ্যে কি রয়েছে, এর কাজ কি, তোমরা কিন্তু জানোই না। হয়তো 1% জানো, তো সেই 1%ই কিন্তু জেনে চ্যানেলটাকে গ্রো করিয়ে নিচ্ছ। বুঝতে পেরেছো? তো যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো ইন্সপিরেশনে এখানে কি রয়েছে, এক্সপ্লোর টপিকস রয়েছে, এখানে রয়েছে সার্চ, এখানে রয়েছে রিসেন্ট ভিডিও, দেখতে পাচ্ছ? তো এই যে রিসেন্ট ভিডিও, এখানে কি রয়েছে, এই যে এই কটা আমার রিসেন্ট ভিডিও রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ সার্চ, এখানে আমি সার্চ করব, ওকে? এখানে আমি ধরো একটা টাইটেল লিখে আমি সার্চ করব, এখানে আমি লিখবো যে রুটি কিভাবে বানাবো, ওকে? রুটি কিভাবে বানাবো লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এবার এটা দেখতে পাচ্ছ কি রয়েছে, ভেরি লো ইন্টারেস্ট। আমার ভিউয়ার্সের কোনো ইন্টারেস্ট নেই। কারণ কি জানো,
কারণ হচ্ছে আমার এই চ্যানেলটা কি রিলেটেড, ইউটিউব ট্রিক্স রিলেটেড, কিন্তু এই যে এখানে রুটি কিভাবে বানাবো এটা কিন্তু আমার ভিউয়ার্সের কোনো ইন্টারেস্ট নেই। আমার ভিউয়ার্সের ইন্টারেস্ট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করব, ওয়াইটি স্টুডিও যদি নিয়ে কোনো ভিডিও দিই সেটা, যারা ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবো, এই সমস্ত মানে ইউটিউব ট্রিক্স রিলেটেড যদি আমি কোনো ভিডিও দিই সেটাই হচ্ছে আমার অডিয়েন্সের ইন্টারেস্ট। এবার এখানে ইউটিউব বলেছে সার্চ অন ইউটিউব, ইউটিউবে এই কিওয়ার্ড অনুযায়ী কি সার্চ হয় বেশি, ঠিক আছে। এই যে টপিকটা আমি সার্চ করেছি রুটি কিভাবে বানাবো, তো এই টপিকে কি কিওয়ার্ড লিখে লোকে বেশি সার্চ করে। দেখো এক একটা ভিডিও কিন্তু এক একজনে কিন্তু এক এক কিওয়ার্ডে কিন্তু সার্চ করে, ঠিক আছে। দেখো ধরো রুটি কিভাবে বানাবো লিখে আমি সার্চ করলাম, আবার কেউ লিখবে যে রুটি কি করে বানাবো, আবার কেউ লিখবে রুটি কিভাবে বানানো হয়, এক একজনে কিন্তু এক এক কিওয়ার্ড লিখে সার্চ করে। তো সেই রকমই এখানে ইউটিউবে কোন বেশি কিওয়ার্ড লিখে সার্চ হচ্ছে, এখানে 3টে দিয়েছে। দেখো এখানে রয়েছে নান রুটি বানানোর রেসিপি বাংলা, এটা লিখে ইউটিউবে বেশি সার্চ করে লোকে এই টপিকে। রুটি कैसे বানাতা হ্যায় ফর বিগিনার্স, তারপরে রয়েছে এখানে কি রয়েছে নরম রুটি বানানোর রেসিপি, ঠিক আছে। এখানে 3টে রয়েছে। এবার তুমি যদি আরো দেখতে চাও এখানে সার্চ অন ইউটিউব, এখানে একটা অ্যারো রয়েছে, এই অ্যারোতে তুমি ক্লিক করবে, ঠিক আছে। অ্যারোতে ক্লিক করার পর এবার এখানে দেখো কতগুলো এখানে কিওয়ার্ড কিন্তু দিয়েছে। নান রুটি বানানোর রেসিপি বাংলা, রুটি कैसे বানাতা হ্যায় ফর বিগিনার্স, নরম রুটি বানানোর রেসিপি, তান্দুরি রুটি কিভাবে করে, নরম তুলতুলে রুটি রেসিপি, কিভাবে ইউটিউব চ্যানেল বানাবো, রুটি তরকারি রেসিপি নিরামিষ, রুটি বানানোর রেসিপি, আলু রুটি বেঙ্গলি রেসিপি, ঠিক আছে। তো তারপরে তোমাদেরকে এখানে কি করতে হবে, এখান থেকে এই কিওয়ার্ডে তুমি ভিডিও তৈরি করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এখানে আরেকটা সেকশন রয়েছে এই যে কন্টেন্ট গ্যাপস, এই জিনিসটা কিন্তু তোমরা 100% তোমরা কেউ জানো না, কন্টেন্ট গ্যাপস। এবার দেখো এই যে কন্টেন্ট গ্যাপস, এই কন্টেন্ট গ্যাপসের মধ্যে যে কটা কিওয়ার্ড দেবে সেই কটা কিওয়ার্ডের হচ্ছে গ্যাপ রয়েছে, বুঝতে পেরেছো। এখানে তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে কন্টেন্ট গ্যাপসের মধ্যে যেই কিওয়ার্ডগুলো দেবে এই কিওয়ার্ড অনুযায়ী তোমাকে কি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে। মানে এই কিওয়ার্ডগুলো দিয়ে কন্টেন্টের গ্যাপ রয়েছে, মানে অডিয়েন্স সার্চ করছে এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু ভিডিও পাচ্ছে না, বা এই কিওয়ার্ডগুলো কেউ কোনো ভিডিওতে ভিডিও টাইটেলে ইউজ করেনি, ডেসক্রিপশানে ইউজ করেনি। তাহলে তোমাকে কি করতে হবে, এই কিওয়ার্ডগুলোকে তুমি যেই ভিডিও বানাবে এই রিলেটেড সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমাকে এই কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো। তো সেই কন্টেন্টটা তুমি যদি গ্যাপ করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও তুমি ভিউজ আনতে পারবে। এরকম সিম্পল কিওয়ার্ডে কিন্তু সবাই ভিডিও তৈরি করে, কিন্তু তুমি যদি একটু আনকমন কিওয়ার্ডে ভিডিও তৈরি করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা একটু আলাদা হবে, অন্যরকম হবে। ইউনিক ভিডিওগুলোকেই কিন্তু মানুষ বেশি পছন্দ করে। তো তুমি যখন ইউনিক করতে পারবে, আর যেটা ইউটিউবে সার্চড হচ্ছে যেই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু মানুষ ভিডিও পাচ্ছে না, তো সেই ভিডিও যদি তুমি তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও মানুষ দেখবে। তো ওই জন্য কন্টেন্ট গ্যাপসগুলোকে তোমাকে পূরণ করতে হবে। এই কন্টেন্ট গ্যাপের মধ্যে যেগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলোকে তোমাকে কি করতে হবে, হয় তোমার ভিডিওর টাইটেলে দিতে হবে, নাহলে তোমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিতে হবে, বুঝেছো। তো এভাবে কাজ করবে তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি খুব সহজে গ্রো করাতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো ওয়াচড অন ইউটিউব ভিডিও, এখানে ওয়াচড অন ইউটিউবে এই ধরনের কোন ভিডিও মানুষ দেখে। দেখো এটা হচ্ছে এই চ্যানেলটার নাম কি মাই কুকিং হাউস, এই যে এই ভিডিওটা মানুষ বেশি দেখেছে। তারপরে সালমা দা চিফ এটা দেখেছে, দেখতে পাচ্ছ। এই যে তারপর অল্প সময়ে পারফেক্ট রুটি, কাজী আরোহী এই চ্যানেলটা দেখেছে, দেখতে পাচ্ছ। এই ভিডিওগুলো কিন্তু মানুষ বেশি দেখেছে। তারপরে এখানে তোমাকে চলে আসতে হবে কোথায়, এখানে এবার তোমাকে চলে আসতে হবে এই যে কন্টেন্টের মধ্যে। ওকে, কন্টেন্টের মধ্যে আসার পর এবার এখানে তোমাকে কি দেখতে হবে, এই যে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে। কি মোমেন্টসটা তোমাকে দেখতে হবে, এটা কিন্তু তোমরা কেউ দেখো না। দেখো এখানে ফার্স্টে কি রয়েছে, ফার্স্টে রয়েছে ইন্ট্রোস, মানে তোমার যে ভিডিও স্টার্টিংটা, তুমি যে ভিডিও শুরু করছো স্টার্টিংটা তোমার মানুষ কতটা পছন্দ করছে সেটা তুমি এখান থেকে দেখতে পারবে। কোন ভিডিওতে তোমার ইন্ট্রোটা মানুষ পছন্দ করছে, এই ভিডিওগুলোতে আমার ইন্ট্রোটা মানুষ পছন্দ করছে, মানে এই ভিডিওতে আমি ভিডিওটা যেভাবে স্টার্ট করেছিলাম ফার্স্টের শুরুটা সেটা কিন্তু মানুষ বেশি পছন্দ করেছে, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে কি টপ মোমেন্টস, তোমার টপ মোমেন্টস কোন ভিডিওতে পেয়েছে সেটা তোমাকে দেখতে হবে। যেই ভিডিওগুলোতে তুমি টপ মোমেন্টস পেয়েছো সেই ভিডিওগুলোকে তোমাকে আবারও তৈরি করতে হবে। যেমন এই যে টপ মোমেন্টস কখন আসে, যখন তোমার ভিডিওটা মানুষ অনেকক্ষণ ধরে ওয়াচ করে, সেই ভিডিওগুলো টপ মোমেন্টস পায়। যেমন এই যে ভিডিও আপলোড করা, এই ভিডিওগুলো কিন্তু আমার টপ মোমেন্টস পেয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে একটু বাদে আমি দেখিয়ে দিই যে আমার কোন ভিডিওতে আমি টপ মোমেন্টস পেয়েছি। টপ মোমেন্টস কোথায় দেখা যায় দেখো। তারপর এখানে রয়েছে স্পাইকস,
স্পাইকস মানে ধরো কোনো একটা ভিডিও মানুষ বারবার দেখেছে, কোনো একটা মোমেন্ট, তোমার ভিডিওর কোনো একটা ক্লিপ মানুষ বারবার দেখেছে, ট্যাপ করে করে বারবার সামনে এসেছে দেখেছে। ধরো এমন একটা জায়গায় মানুষ বুঝতে পারেনি, আবার দেখার জন্য সামনে এসে আবার ব্যাক করে ভিডিওটা তোমার দেখেছে, তো এটা হচ্ছে স্পাইকস। তো এটা হলে কিন্তু তোমার ভিডিওটা আরো সুন্দর হবে, মানে তোমার ভিডিওটা মানুষ বেশি পছন্দ করছে, ঠিক আছে, তোমার অডিয়েন্স রিটেনশন তুমি ভালো পাবে এটা হলে। তো স্পাইকস এই যে এই তিনটে জিনিস, ইন্ট্রো, টপ মোমেন্ট, স্পাইকস, এই তিনটে জিনিস তোমার ভিডিওতে আনতে হবে, ঠিক আছে। ইন্ট্রো ফার্স্টের দিকেরটা, তারপরে টপ মোমেন্টস, তোমার ভিডিওটা যত ভালো হবে তত মানুষ বেশি ওয়াচ করবে, তবেই তুমি টপ মোমেন্টস পাবে। তারপরে স্পাইকস, তোমার যেই ভিডিওর মধ্যে যেই ক্লিপটা বেশি ইন্টারেস্টিং মনে হবে মানুষের, সেই ক্লিপটা মানুষ বারবার দেখবে, ট্যাপ করে করে বারবার দেখবে, সেটা হচ্ছে স্পাইকস, ঠিক আছে। তো এই তিনটে জিনিস যদি তোমার ভিডিওতে তুমি আনতে পারো তবেই কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু রকেটের বেগে দৌড়াবে। তারপরে এখানে দেখো একটা রয়েছে ডিপস, এই যে ডিপস, আমি কোন কোন ভিডিওতে ডিপস পেয়েছি, মানে কোন কোন ভিডিওর পারফরমেন্স আমার খারাপ হয়েছে, এমন এমন জায়গায় হয়তো আমার ভিডিওটা খারাপ লেগেছে মানুষের, যেটা মানুষ স্কিপ করে গেছে, মানুষের পছন্দ হয়নি, এমন এমন মানে পোর্শন মানুষের খারাপ লেগেছে, মানে স্কিপ করে চলে গেছে, একদমই টোটালি দেখেনি। সেটা হচ্ছে এই যে এই সমস্ত ভিডিও, এই যে এই ভিডিওগুলো দেখেনি, বুঝতে পেরেছো? তো তাহলে তোমার ভিডিওতে ডিপসটা আনা যাবে না, ঠিক আছে, ডিপস আনা যাবে না, আনতে হবে কি, আনতে হবে ইন্ট্রো, টপ মোমেন্ট, স্পাইকস, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি বললাম যে আমি একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কোন ভিডিওতে তোমার টপ মোমেন্ট তোমরা চেক করবে, ঠিক আছে। টপ মোমেন্ট কোথায় দেখা যায়, এই যে এই ভিডিওটা 7 মাস আগের ভিডিও, এটা কত ভিউজ হয়েছে, 31,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ওকে, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো ভিডিওটার সমস্ত কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে, ভিডিওটা 1 নাম্বার র্যাঙ্ক রয়েছে, ভিউজ 31,900 রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.4% রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 20 সেকেন্ড। বুঝতে পারছো, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 20 সেকেন্ড পাওয়া মানে কিন্তু ভীষণই ভালো একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছ এই যে আমি বললাম তোমাদেরকে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আর অডিয়েন্স রিটেনশন, এই দুটো যদি তুমি বেটার পাও তাহলে কিন্তু ভিউজটাও কিন্তু তুমি গ্রিন সিগন্যাল পাবে, বুঝতে পেরেছো? তো এই দুটো জিনিস তুমি যদি গ্রিন সিগন্যাল পাও তাহলে এটাও তুমি কিন্তু গ্রিন সিগন্যাল পাবে। আর এই গ্রিন সিগন্যাল তুমি কেন পাবে, কারণ হচ্ছে এই দুটো যদি বেটার হয়, এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু মানে তোমার ভিডিওতে তোমার ক্লিকটা বেশি পড়ছে থাম্বনেলে, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমার ভিডিওটা মানুষের পছন্দ হচ্ছে, তাহলে থাম্বনেলে তোমার ক্লিকও ভালো পড়ছে, মানুষের পছন্দও হচ্ছে, তাহলে তো ইউটিউব কি করবে, তোমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু ধ্যাড় বাড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো এই যে তোমাদেরকে বলেছি যে এটা টপ মোমেন্টসটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো ভিডিওতে ভিউজ হয়েছে 31,900। এবার দেখো এই যে টপ মোমেন্টস, এটা দেখো এই যে ইন্ট্রো, এই ইন্ট্রো, এটা হচ্ছে টপ মোমেন্টস, এটা 4 স্পাইক, মানে 4 বার মানুষ স্পাইক করে করে দেখেছি, মানে 4 জায়গা আমার কিন্তু ভালো মানুষের লেগেছে, বুঝতে পেরেছো? ভিডিও এই যে স্পাইক, এই যে এই সমস্ত যে দেখেছো এই গ্রাফটা কিন্তু উঁচু উঁচু রয়েছে, এই সমস্ত জায়গায় মানুষ কিন্তু ট্যাপ ট্যাপ করে বারবার দেখেছি। তারপরে টপ মোমেন্টস, টপ মোমেন্টস দেখতে পাচ্ছ আমার ভিডিওর টপ মোমেন্টস আমি কতটা পেয়েছি, মানে ধরতে গেলে পুরো ভিডিওটাই কিন্তু আমি টপ মোমেন্টস পেয়েছি, ঠিক আছে। এটা ফার্স্টের দিকে এইটুকু তো ইন্ট্রো রয়েছে আর স্টার্টিংটা, আর পুরো ভিডিওটা কিন্তু আমি টপ মোমেন্টস পেয়েছি। তাহলে এভাবে তোমাদেরকে টপ মোমেন্টস আনতে হবে, যদি ভিডিওতে এভাবে টপ মোমেন্টস আনতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে 100% গ্যারান্টি, তোমার ভিডিও রকেটের বেগে দৌড়াবে, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে টপ মোমেন্টস তুমি কখন পাবে, যখন তোমার ভিডিওটা ভালো হবে, তোমার কন্টেন্টটা ভালো হবে, মানে একদম শুরু থেকে শেষ অবধি সমস্তটাই ভালো থাকবে, কোনো ডিপ আসবে না। দেখো এটার মধ্যে কোনো ডিপ নেই, বুঝতে পেরেছো? মানে কোনো জায়গা মানুষ স্কিপ করে যায়নি। তো এই ভিডিওটা মানুষের অনেকটাই পছন্দ হয়েছে, ওই জন্য কিন্তু আমি ভিডিওতে 31,000 ভিউজ পেয়েছি। এখনো কিন্তু ভিডিওর থেকে ভিউজ আসছে, দেখো রিয়েল টাইম বেশ 7 মাস আগের ভিডিও এখনো ভিউজ আসছে, দেখতে পেয়েছো? তারপর দেখো ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চেও চলে গেছে, ঠিক আছে। ইউটিউব সার্চে গেলে কিন্তু এর থেকে কিন্তু সবসময় কিন্তু ভিউজ আসতে থাকবে। তো আশা করছি ওয়াইটি স্টুডিওর এই কটা সেটিংস, এখনো কিন্তু ওয়াইটি স্টুডিওর আরো প্রচুর সেটিংস রয়েছে, তা নিয়ে আমি নেক্সট আরো ভিডিও আনবো। তো এই কটা সেটিংস আপাতত দেখে রাখো, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো এই কটা সেটিংস কাজে লাগে, যদি কাজ করতে পারো, বুঝে কাজ করতে পারো, তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।